বন্ধুরা, স্কটল্যান্ডের চমৎকার রোমাঞ্চকর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে নিয়ে আমরা ব্লগ করব। আশা করছি এবার এডিনবরাতে তোমাদের অনেক বেশি ভালো সময় কাটবে এবং এই জীবন্ত ইতিহাসের শহরে আমাদের অনেক অনেক স্মৃতি তৈরি হবে। এডিনবার্গ ক্যাসেল তোমরা নাম শুনেছ আগে। এই দুর্গটি প্রায় 1000 বছরের পুরনো। রাজাদের ইতিহাস, যুদ্ধের গল্প আর স্কটিশ সংস্কৃতির প্রাণ এখানে মিশে আছে। এখানে আসলেই বোঝা যায় স্কটল্যান্ডের গৌরব কতটা গভীর। পুরো শহরটাই যেন একটা ওপেন মিউজিয়াম। রাস্তার পাশে শিল্পীরা গান গায়, ছবি আঁকে, কেউ বা স্কটিশ ব্যাকপাইপ বাজায়। লস নেচ, আপনারা বা এই জিনিস আগে দেখেছেন। এই লেক নিয়ে একটা বিখ্যাত রহস্য আছে। লস নেচ মনস্টার, যদিও এখনো প্রমাণ মেলেনি, কিন্তু লোককাহিনী আছে 1000 বছর ধরে। হাইল্যান্ডসের পাহাড় ঘেরা প্রাকৃতিক দৃশ্য আপনাকে বিমোহিত করে দেবে। সবুজে মোড়া, মেঘে ঢাকা পাহাড়, যেন কোনো কবিতার চিত্র। সংস্কৃতি ও আধুনিকতা, গ্লাসগো স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং শিল্প সংস্কৃতির কেন্দ্র বলা যায় একে। বিখ্যাত ইউনিভার্সিটি অব গ্লাসগো, যা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশিদের মধ্যে খুবই জনপ্রিয়। স্কটল্যান্ডে বাংলাদেশিদের জন্য বেশ কিছু স্কলারশিপ আছে। চিভেনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, এছাড়াও ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম তো আছেই। এটা স্কটল্যান্ডের একটা দ্বীপ। এই দ্বীপের ঝর্ণা, পর্বত আর পুরনো দুর্গগুলো যেন স্বপ্নের মতো। এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হয় সময়টা থেমে আছে। ক্যামেরায় ধরতেই মন চায় না, চোখ দিয়েই দেখতে ইচ্ছে করে। স্রষ্টা আসলে যেই লেন্স দিয়েছে সেটা চোখের চাইতে বড় লেন্স আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আর কিছু কেউ আবিষ্কার করতে পারবে। স্টার্লিং ক্যাসেল আর ওয়ালেস মনুমেন্ট। এই শহরে স্কটিশদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। উইলিয়াম ওয়ালেস এর নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছ। ব্রেভহার্ট মুভিতে যার চরিত্রে অভিনয় করেছিলেন মেল গিবসন। স্কটল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 55 লাখ। এর মধ্যে মজার ব্যাপার, বাংলাদেশির সংখ্যা আনুমানিক 25-30 হাজার। কল্পনা করতে পারছো তো? স্কটল্যান্ডের প্রধান শহর এডিনবার্গ আর গ্লাসগো। বাংলাদেশিরা মূলত রেস্টুরেন্ট ব্যবসা, ট্রাভেল এজেন্সি, ইমিগ্রেশন সার্ভিস, গ্রোসারি এসবই চালায়। হেলথ কেয়ার, আইটি সেক্টর, একাডেমিক রিসার্চ, হসপিটালিটি ইন্ডাস্ট্রি এগুলো রয়েছে। এগুলোতেও বাংলাদেশি আছে প্রচুর।
স্কটল্যান্ডে ব্যবসা শুরু করার জন্য রয়েছে সহজ রেজিস্ট্রেশন ব্যবস্থা, কর সুবিধা এবং বিজনেস ভিসার অপশন। অনেকেই স্টুডেন্টস ভিসা থেকে পরে বিজনেস রুটে চলে যায়, এটা তো সব দেশেই হয়। স্কটল্যান্ডের মুদ্রা হচ্ছে ব্রিটিশ পাউন্ড। 1 পাউন্ড সমান প্রায় বাংলাদেশি টাকায় 140 থেকে 150 টাকা ভ্যারি করে। ইউনিভার্সিটি অফ এডিনবার্গ যেটা, ওটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু টপ 20-তে রয়েছে, তোমরা জানো। স্টাডি কস্ট যদি বলি, টিউশন ফির ক্ষেত্রে 12,000 ইউরো থেকে 22,000 পর্যন্ত বছরে। তবে স্কলারশিপ থাকলে অনেক খরচ কমে যায়। বন্ধুরা, মোটামুটি 7 দিনের স্কটল্যান্ড যাত্রা, ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর সুযোগে ভরা এই দেশটি সত্যি এক অনন্য অভিজ্ঞতা। যদি তোমরাও আসতে চাও, প্ল্যান শুরু করো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা দেখলে যদি ভালো লাগে মনে করো, অবশ্যই শেয়ার করবে। আর তোমরা তো জানোই যে আসলে পরের গন্তব্যে কোথায় দেখা হবে আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই নাদিরা অন দ্য ওয়ের পাশে থাকবে, একটু সাপোর্ট করবে, একটু ভালোবাসা দেবে। আর কি চায় নাদিরা তোমাদের কাছে? নাদিরা তো শুধু তার ভালোবাসাটুকুই চায়, আর এই যে নিজের চোখে দেখতে যত যা ভালো লাগে তা তোমাদের জন্য চেষ্টা করে একটুখানি হলেও তুলে ধরবার। তোমাদের কেমন লাগে, কে কোন জায়গা থেকে দেখছো, এতটুকু যদি কমেন্ট করো তাহলেই তো নাদিরা অনেক খুশি, তাই না? ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিয়জনকে দেখে রাখবে, কখনো কারো হাত ছেড়ে যাবে না। ভালোবাসা তোমাদের সবার জন্যে। ধন্যবাদ সবাইকে।